সম্মানিত ভাইয়ের আমার, বনি ইসরাইলের এক বান্দা, সে এতটা ইবাদত বন্দেগী করেছে, সে শত বছর ইবাদত বন্দেগী করেছে, এমন ভাবে ইবাদত বন্দেগী করেছে, বিশাল পাথরের পাহাড়ের উপরে সে ইবাদত বন্দেগী করেছে। চতুর্দিকে মানে বিশাল বিশাল সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইবাদতে খুশি হয়ে ওই পাথরের পাহাড় থেকে তার মিঠা পানির ব্যবস্থা করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ডালিম গাছ ওখানে তৈরি করে দিলেন, একটা ডালিম গাছ দিলেন। তাহলে ওই ডালিম গাছের মধ্যে ডালিম ধরে টস টসা ডালিম। সম্মানিত ভাইরা আমার, দিনে রাতে সে একবার করে ওই পাহাড়ের নিচের মধ্যে চলে আসে আর একটা করে ডালিম খায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ, আমার যখন মৃত্যু হবে আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, তার মৃত্যুটা সিজদা অবস্থায় হয়ে গেলেন। কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, এ বান্দা, ঠিক আছে, তুমি তো অনেক ইবাদত বন্দেগী করেছো, তাহলে তুমি এখন আমার দয়ায় তুমি জান্নাতে যাও। ওই বান্দা এখন বলবে, বালবি আমালি, তখন বলবে, ওগো আল্লাহ, না, আমি কোন আপনার দয়ায় জান্নাতে যাব এমন কোন সময় নেই, এমন কোন মুহূর্ত নেই আমি আপনার ইবাদত বন্দেগী করি নাই। আমি তাহাজ্জুদ আদায় করেছি, আমি সারাক্ষণ আপনার জিকিরে মশগুল ছিলাম। ওগো আল্লাহ, আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই আমার আমল দিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, ঠিক আছে, তুমি যদি তোমার আমল দিয়া জান্নাতে যেতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দুইটা চক্ষু দান করেছি, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি যে তোমাকে দুইটা চক্ষু দান করেছিলাম, তাহলে এই দুইটা চক্ষু দিয়া তুমি অসংখ্য নিয়ামত রাজি গুলো দেখেছো, অনেক সিনারি গুলো দেখেছো, অনেক বিউটি গুলা তুমি দেখেছো। এই নিয়ামতের তাহলে দুইটা চক্ষু নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই একটা চক্ষু এক পাল্লায় উঠিয়া দিলাম, আর তোমার সমস্ত আমলগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেক পাল্লায় উঠিয়া দিলাম। মুহূর্তের ভিতরে ওই একটি চোখের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে কাসুমসু করা শুরু করবে, বলবে, ওগো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তাহলে বলেন তো, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? তাইলে আপনারা বড় বড় ইবাদত করেন, কিন্তু আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। ওই 4 গুণওয়ালা ব্যক্তি যে আমি প্রথমে বলেছি, তাদের উপরে আল্লাহ দয়া থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা 4 গুণ লোক হতে চাই কি চাই না বলেন? একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, সকল বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যারা আল্লাহর ময়দানে লড়াই করলো, তারা লড়াইয়ের ময়দানে কি করে? মারে এবং মরে। কাদেরকে মারে? আল্লাহ রাসূলের দুশমনদের চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেয়, আর তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামে পৌঁছাইয়া দেয়। আর তারা হৃদয়ের মাঝে শহীদের তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থেকে প্রতিষ্ঠা করার জন্য, লড়াই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন। সেই ওয়াদা হলো জান্নাতের ওয়াদা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদান আলাইহি হাক
হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জান দিয়া মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দিনটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করার জন্য লড়াই করে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন। সেই ওয়াদা হলো জান্নাতের ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, এই ওয়াদা শুধু কোরআনে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত ও ইনজিল কোরআন নামক কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার ও আমার বন্ধুগণ, ইমানদার পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬৪ নম্বর সূরা 11 নম্বর আয়াতে, সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে কালিমা দ্বয়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন। যারা পারেন তারা আমার সাথে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত গুলো চলে আসে, সব আমি আল্লাহর অনুমতি কর্মে চলে আসে। অতএব বান্দা বান্দি বিপদ আপদ মুসিবতে কখনো ধৈর্যচ্যুত হবে না, কখনো ভরসা হারা যাবে না। এই বিপদ আপদ মুসিবতে যদি কোনো বান্দা বান্দি আমার উপর ভরসা রাখতে পারে, চলো ধৈর্য ধরতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম তাদেরকে আমি সঠিক পথের দিশা দান করব, তাদেরকে আমি সঠিক পথে পরিচালিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধরার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কালিমা দ্বয়ের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়াতরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা কি মনে করেছে ঈমান এনেছি এতটুকু বললেই হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, বরং যারা ঈমান এনেছে, ঈমানের দাবিদার, তাদের বুঝি পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে না নাই? যারা ঈমান আনবে তাদের প্রতি পরীক্ষা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগে যে সমস্ত নবী রাসূলদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি পরীক্ষা ছিল কিনা বলেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা যদি ঈমান নিয়ে আসি, ঈমান আনার পরে আমাদের উপরে জুলুম হবে, আমাদের উপরে বাধা আসবে, মামলা খাওয়া লাগবে, হামলা হবে। জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে যত নবী রাসূলগুলো এসেছিলেন, তারা তার কওমের মধ্যে যে সমস্ত দিনের দাওয়াত দিয়েছিলেন, ওই কওমের কাছে তারা বাধার সম্মুখীন হয়েছেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, তাহলে আপনার আমার প্রিয় নবী যখন দিনের দাওয়াত দিয়েছিলেন, বলেন তো তারাও কি বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? বলে